বন্ধুরা ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি, নিউ দীঘা পার্কে। পার্কটা খুবই সুন্দর, চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের আরো অনেক কিছু। এখন আমরা নিউ দীঘা পার্কের মধ্যে ঢুকে গেছি। পার্কটা সত্যিই খুবই সুন্দর, এখানে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। তবে কিছু কিছু গাছ শুকিয়ে গেছে। আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসেছি তাই ভালো গাছ দেখতে পাইনি, অনেক গাছ এখানে শুকিয়ে গেছে। তো ওনারা বললেন যে এখানে জানুয়ারি মাসের মধ্যে এলে গাছগুলোকে ভালোভাবে দেখা যেত। তো পার্কের মধ্যে ঢুকেই তো সবাই বিভিন্ন রকম পোজে ছবি তোলা শুরু করে দিয়েছে, ভিডিও করা শুরু করে দিয়েছে। ওই যে দূরে টুইঙ্কেলকে দেখো, টুইঙ্কেল ভেতরে ঢুকেই ফোন নিয়ে ব্লগ করা শুরু করে দিয়েছে। বন্ধুরা পার্কটা খুবই বড়, আর যতই আমরা ভেতরের দিকে যাচ্ছি তত আমাদের ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে পার্কটাকে। আর পার্কটার দুদিকে সুন্দর সুন্দর ছোট ছোট করে পিকনিক স্পট, তারপরে ছোট ছোট ঘরও রয়েছে, যেই ঘরের মধ্যে তোমরা পিকনিকের জিনিসপত্র রেখে পিকনিক করতে পারবে। তার সাথে লেডিস জেন্টস টয়লেটও রয়েছে। এদিকে মেঘনা ও আর্যদাও আসছে, মেঘনা তো খুবই খুশি পিকনিকের জন্য। বন্ধুরা ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই ঘরটাই আমাদের পিকনিক স্পট, এর পাশেই রান্না হচ্ছে আর এই ঘরের মধ্যেই আমরা জিনিসপত্র রাখবো। ঘরের মধ্যে আমি ব্যাগ রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসছি আর একটু ক্যাদ মেরে ভিডিও করে নিলাম। চলো তাহলে এবার রান্নার দিকে যাওয়া যাক। রান্নার দিকে এসে দেখছি এখানে প্রথমে টিফিনের খাবার দাবার হচ্ছে। টিফিনে ছিল গরম গরম কচুরি, চানা মশলা আর ভেজ পকোড়া ও চিকেন পকোড়াও ছিল। তো এইদিকে ভেজ পকোড়া ও চিকেন পকোড়া হচ্ছে ভাজা। আমি তো ওখান থেকে একটা চিকেন পকোড়া নিয়ে টেস্ট করে নিলাম, সত্যিই খুব ভালো ছিল। পরে আরো ভালো রিভিউ দেবো তোমাদের। আর ওইদিকে এসেই অসীম দা, অমিত ওরা সব ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। আর আমাদের খুবই খিদে পেয়ে গেছিল, তাই আমরা ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে খেলা যাবে। এদিকে সবাই কম বেশি খেতে বসে গেছে আর গরম গরম কচুরি দেওয়া শুরু হয়ে গেছে। আমিও খেতে বসে গেছিলাম, আর খাবারগুলো দেখেই তো খুবই ভালো লাগছিল। কিন্তু এবার খেয়ে রিভিউ দেবো যে টেস্ট কেমন হয়েছে। দারুণ। প্রথমে এসে গরম গরম কচুরি আর চানা মশলা পেয়ে গেছি, গন্ধটা দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। আমিও টুইঙ্কেলের পাশে বসে গেছিলাম খেতে। সত্যিই বন্ধুরা কচুরি আর চানা মশলাটা দারুণ ছিল খেতে। আমাদের টিফিনে গরম গরম গুড়ের রসগোল্লাও ছিল। আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি এবার বাকিদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম। আর কিন্তু পাশে সুন্দর গানও বাজছিল, দারুণ একটা ভাইবস তৈরি হচ্ছিল, আমাদের তো খুবই ভালো লাগছিল। টিফিন খাওয়া দাওয়া করার পর আমরা তারপরে ক্রিকেট খেলতে চলে গেলাম। সত্যিই বন্ধুরা আমরা অনেকদিন পরে ক্রিকেট খেলছি, আর মনে হচ্ছে যেন সেই স্কুল আর কলেজে পড়ি। স্কুল আর কলেজের অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। তারপরে ভেজ পকোড়া, চিকেন পকোড়া ও কফি দেওয়া শুরু হয়ে গেল, সবাই নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। তো আমিও চিকেন পকোড়া হাতে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এরপরে শুরু হয়ে গেছিল হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। তো অসীমদা আমার চোখ বেঁধে দিচ্ছিল, এবার আমি যাব, বাকিরাও খেলে নিয়েছে। আর আমাদের কাছে এখানে হাঁড়ি ছিল না, তাই আমরা একটা বাক্স রেখে দিয়েছিলাম। তো এই চোখ বাঁধা অবস্থায় গিয়ে বাক্সটাকে মারতে হবে। তো এবার আমি যাচ্ছি, তবে আমি মারতে পারিনি বাক্সতে, আমি অন্যদিকে বাক্স পেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম, তো সবাই আমাকে ধরে নিয়েছে। তারপরে শুরু হয়ে গেছিল মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। তো এরপরে কি কি আমরা আর করলাম সেটা দেখতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। টাটা বন্ধুরা, এই ব্লগে এই পর্যন্তই।